স্মার্ট মিটার নিয়ে ফের সরব প্রাক্তন বিদ্যুৎ মন্ত্রী মানিক দে। প্রেস মিটে একাধিক গুরুতর অভিযোগ তুলে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন তিনি। স্মার্ট মিটার থেকে বেসরকারীকরণ, বিদ্যুৎ ব্যবস্থার ভবিষ্যৎ নিয়েও সামনে আনলেন একাধিক প্রশ্ন। স্মার্ট মিটার নিয়ে সাধারণ মানুষের ক্ষোভের কোনো সন্তোষজনক জবাব সরকার দিচ্ছে না, এমনই অভিযোগ তুলেছেন প্রাক্তন বিদ্যুৎ মন্ত্রী মানিক দে। তার দাবি 2018 সালের পর থেকে রাজ্যে স্মার্ট মিটার ব্যবস্থায় বড় পরিবর্তন এসেছে এবং বর্তমানে বেসরকারি সংস্থার ভূমিকা বেড়েছে। মানিক দের প্রশ্ন, স্মার্ট মিটারের সমস্যা হলে বা অতিরিক্ত বিল এলে দায়িত্ব নেবে কে? বিদ্যুৎ নিগম, সরকার নাকি সংশ্লিষ্ট বেসরকারি সংস্থা? একই সঙ্গে মিটার বসানো, রক্ষণাবেক্ষণ এবং অভিযোগ নিষ্পত্তির ক্ষেত্রে স্পষ্ট জবাবদিহির দাবি জানিয়েছেন তিনি। তার আরও অভিযোগ, আগের মিটারের তুলনায় স্মার্ট মিটারে বেশি বিল আসছে বলে বহু গ্রাহক অভিযোগ করছেন, যদিও স্মার্ট প্রযুক্তির বিরোধিতা করছেন না বলেই জানান মানিক দে। তার দাবি, প্রযুক্তির নামে যেন সাধারণ মানুষের উপর অতিরিক্ত আর্থিক বোঝা না চাপানো হয়। প্রেস মিটে স্মার্ট মিটারের সঙ্গে তথ্য কেন্দ্রীকরণ এবং বেসরকারি সংস্থার ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেন তিনি। তার অভিযোগ, প্রশাসনিক নির্দেশের মাধ্যমে প্রকল্প বাস্তবায়নের চেষ্টা চলছে এবং ভবিষ্যতে বিদ্যুৎ ক্ষেত্রে বেসরকারি সংস্থার আধিপত্য আরও বাড়তে পারে। শুধু স্মার্ট মিটার নয়, বিদ্যুৎ নিগমের সামগ্রিক পরিচালনা নিয়েও সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন প্রাক্তন বিদ্যুৎ মন্ত্রী। টেকনিক্যাল ও কমার্শিয়াল লস কমানো, বকেয়া বিল আদায় এবং বিদ্যুৎ চুরি বন্ধের উপর জোর দেওয়ার দাবি জানান তিনি। পত্রিকাতে বিজ্ঞাপন দেখি, এখনো তো সেই কাজটা শুরু হয়নি। প্রজেক্টই তো বসে গেছে, রাজ্যের অবস্থাটা কি যাবে ভবিষ্যৎ দিনে? অন্যের উপর নির্ভরশীল করে দিয়েছে। ভারত থেকে 1400 কোটি টাকার মতো লস করছে, যেখানে এটা ছিল না লাভ না লোকসান একটা কোম্পানি। 300 কোটি টাকার উপর ফিক্সড ডিপোজিট ছিল নিজেদের, সে টাকা গেল কোথায়? আজকে সেই কোম্পানি 1200 থেকে 1400 কোটি টাকার প্রায় লস কাছাকাছি শোনা যাচ্ছে। তারা যে ব্যালেন্স শিট দাখিল করেছে, সে ব্যালেন্স শিট বলছে কোথায়? তবে এই অবস্থাতে নিগমকে কে নিয়ে গেল? পরিচালনাগত ত্রুটি। আর এখানে গিয়ে সে টেকনিক্যাল লস, যেটা সিস্টেম ইমপ্রুভমেন্ট যখন হবে, টেকনিক্যাল লস কমতে বাধ্য। সিস্টেম ইমপ্রুভমেন্টের জন্য এডিবি টাকা এসছে, ওয়ার্ল্ড ব্যাংকের টাকা এসছে, সেই কাজ আমরা শুরু করে এসেছিলাম এবং এই কাজ এখন তারা এখনো গিয়ে ফিতা কাটছে। ফিতা কাটো, ভালো ফিতা কাটো শুরু করে এসেছিলাম আমরা। সিস্টেম ইমপ্রুভমেন্ট, সিস্টেম যদি ইমপ্রুভমেন্ট হয়ে যায়, টেকনিক্যাল লস কমতে বাধ্য। আর টেকনিক্যাল লস যদি কমে, তাহলে টেকনিক্যাল লস মানে ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার নতুন লাগানো, ট্রান্সফরমারে যদি কোনো গোলযোগ থাকে এগুলো সারাই করা, যে তারগুলো পুরনো। স্মার্ট মিটার কি সত্যি বিদ্যুৎ ব্যবস্থার আধুনিকীকরণ, নাকি এর আড়ালে বাড়ছে বেসরকারীকরণের পথ? মানিকদের অভিযোগ ঘিরে এখন বড় প্রশ্ন, গ্রাহকের স্বার্থে সরকার কতটা জবাবদিহি নিশ্চিত করবে? এখন সেদিকেই নজর সবার।